যাওয়ার কারণ ছিল, আজ থেকে 550 বছর পূর্বের কথা আমি যেটা বলছি, তখনকার দিনে অনেক বড় বড় মন্দির নবদ্বীপে ছিল, কিন্তু বড় বড় মন্দির থাকতেও শ্রীবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভু কেন কীর্তন করতে যেতেন জানেন? শুনেনি, শ্রীবাসের মতো ভক্ত ছিল না, শ্রীবাসের মতো ভক্ত ছিল না গো বাবা। আর কীর্তনীয় তো ছিল না একমাত্র আমার মহাপ্রভু। আসলে কিন্তু আমরা কীর্তনীয় নই, কীর্তনীয় ছিলেন মহাপ্রভু। আমরা কিসের কীর্তনীয়? আমরা কীর্তন করতে আসি অর্থের বিনিময়, যেটা যত সত্য সেটাই বাবা বলছি। আমরা কীর্তন করতে আসি অর্থের বিনিময়, আর মহাপ্রভু শ্রীবাসের ঘরে কীর্তন করতে যেতেন, কোনো অর্থের বিনিময় ছিল না। তাই গৌর হরি বল। যেতেন কেন? কেন যেতেন? প্রভু আমার এটাই ভাবতেন, কিছু পাই বা না পাই, অন্তত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পাবো। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন শ্রীবাসের ঘরে মহাপ্রভু কীর্তন করতে। শুনে নিন মা, একদিনের কথা বলি। শ্রীবাসের ঘরে মহাপ্রভু হরিনাম কীর্তন করছেন নবদ্বীপের সমস্ত ভক্ত নিয়ে। সমস্ত ভক্ত নিয়ে শ্রীবাসের ঘরে মহাপ্রভু হরিনাম কীর্তন করছেন। কীর্তন গাইতে গাইতে মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছে, ও শ্রীবাস, শ্রীবাস, আজ কীর্তনে কেন প্রেম হচ্ছে না গো? কেন শ্রীবাসে কীর্তনে প্রেম হচ্ছে না? ও শিব, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? শ্রীবাস ঠাকুর সঙ্গে সঙ্গে করজোড়ে দাঁড়িয়ে বললেন, প্রভু, যার ঘরে তোমার মতো মঙ্গলময় সাক্ষাৎ হরিনাম কীর্তনে